জয় শ্রী রাধা মাধব। সমস্ত ভগবত ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থের চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ 36 নং শ্লোক থেকে আলোচনা করছি। অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্তমঃ সর্বং জ্ঞান প্লবনৈব বীজিনং সন্তরিষ্যসি। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে বলেছেন, তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখের সমুদ্র পার হতে পারবে। জ্ঞানরূপ তরণী বলতে বোঝাচ্ছে ভগবত জ্ঞান। কোনো তত্ত্ববেত্তা গুরুদেবের শরণাপন্ন হয়ে সদ্গুরুর কাছ থেকে যদি ভগবত গীতার জ্ঞান বা উন্নত জ্ঞান আত্মস্থ করা যায়, তাহলে এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করলেই সমস্ত দুঃখের সমুদ্র পার হওয়া যাবে। অতি পাপিষ্ঠ ব্যক্তিও যদি তার জ্ঞানাগ্নি দ্বারা হৃদয়কে দগ্ধ করে স্বধর্মে অনুপ্রাণিত হয়ে ঈশ্বর সন্ধানের পথে ব্রতী হয়, পূর্বকৃত সমস্ত পাপ তার নষ্ট হয়ে যাবে। স্বয়ং পরমেশ্বর ভগবান অর্জুনের মধ্য দিয়ে এই শ্লোকের মাধ্যমে সমস্ত জগৎবাসীকে এই কথাই বুঝিয়েছেন। ভগবানের কাছ থেকে প্রাপ্ত জ্ঞানই একমাত্র পরম জ্ঞান। ভগবান গুরু পরম্পরায় যে জ্ঞান প্রদান করেছিলেন, সেই জ্ঞান ভগবত গীতায় বর্ণিত রয়েছে। তাই ভগবত জ্ঞান ভগবত জ্ঞান যদি আমরা আয়ত্ত করি, এই জ্ঞান রূপ তরণীতে আরোহণ করেই আমরা সমস্ত দুঃখের সমুদ্র পার হতে পারবো। যথৈধ্যাংসি সমৃদ্ধ অগ্নিভস্মস্মাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মস্মাৎ কুরুতে তথা। প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে দগ্ধ করে দেয়, হে অর্জুন, তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত জড় কর্মফলকে দগ্ধ করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জ্বলন্ত আগুন যেমন একটি কাঠকে যে কোনো মুহূর্তে পুড়িয়ে ছাই করে দিতে পারে, তেমনি জ্ঞানাগ্নি আমাদের আত্মায় সঞ্চিত সমস্ত পাপের ফলকে মুহূর্তে ধ্বংস করে দিতে পারে, পুড়িয়ে দিতে পারে। তাই সবার আগে জ্ঞানাগ্নি দ্বারা হৃদয়কে দগ্ধ করতে হবে, তাহলেই জীবনের আসল উদ্দেশ্য আমরা জানতে পারবো এবং সেই পথে নিজেকে নিয়োজিত করতে পারবো। নাহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধং কালেনাত্মহি বিন্দতি। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র ও মহিমান্বিত আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পড়া শান্তি লাভ করেন। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র কিছু নেই। চিন্ময় জ্ঞান হচ্ছে ভগবানের মুখনিসৃত দিব্য জ্ঞান। কারণ ভগবান সচ্চিৎ এবং আনন্দময়, সচ্চিদানন্দময়। তাই তার মুখনিসৃত দিব্য জ্ঞান হলো চিন্ময় জ্ঞান। এই চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কোনো জ্ঞানই নেই। তাই এই ভগবানের দেওয়া চিন্ময় জ্ঞানই আমাদের আত্মস্থ করতে হবে। অর্থাৎ ভগবদ গীতায় ভগবান যে তার দিব্য জ্ঞান লিপিবদ্ধ করেছেন, সেই ভগবদ গীতার জ্ঞান অনুশীলনের মধ্য দিয়েই আমরা আত্মার ঐকান্তিক মুক্তি ঘটাতে পারবো। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতীন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরং শান্তিম চিরনাধিগচ্ছতি। সংযতীন্দ্রিয় ও চিন্ময় তত্ত্বজ্ঞান লাভে তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান অর্জন করেন। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই শান্তি প্রাপ্ত হন। যিনি সুদৃঢ় বিশ্বাসের সাথে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান, তিনিই শুধু কৃষ্ণ ভাবনামৃতের এই জ্ঞান লাভ করতে পারেন। শ্রদ্ধাবান তাকেই বলা হয় যিনি বিশ্বাস করেন কৃষ্ণ ভক্তি সাধন করলেই সমস্ত কর্ম সুসম্পন্ন হয়। ভগবানের সেবা সম্পাদন এবং হরিনাম মহামন্ত্র জপ করার মধ্য দিয়ে অন্তর পবিত্র করতে হবে, তাহলে অন্তরের সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে এবং অতি সহজেই ভগবত ধামে পৌঁছানো যাবে। শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে অবতরণ করেছিলেন হরিনাম মহামন্ত্র প্রচারের মধ্য দিয়ে সমস্ত
জীবকে উদ্ধার করার জন্য, তাদের পঙ্কিল জীবন থেকে উদ্ধার করার জন্য। তিনি বলেছিলেন, হরিনাম সংকীর্তন যজ্ঞই, অর্থাৎ নাম সংকীর্তন যজ্ঞই একমাত্র সহজ যজ্ঞ। কলিযুগের মানুষের এই সহজ যজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যাবে। অজ্ঞশ্চাৎ অজ্ঞশ্চাশ্রদ্ধ ধানস্য সংশয়াত্ম বিনশ্যতি নায়ং লোকঃ হস্তির ন পুরো ন সুখং সংশয়াত্মন। অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না, সে বিনাশপ্রাপ্ত হয়। কেননা সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে বা পরলোকে কখনোই সুখ ভোগ করতে পারে না। সবার আগে ভগবানের প্রতি আস্থা রাখতে হবে, এবং আমরা যে ভগবানেরই অংশ, আমরা ভগবান থেকেই সৃষ্ট, এবং ভগবানের ধামে পৌঁছানোই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। এই বিশ্বাসকে বদ্ধমূল করতে হবে, তাহলেই আমরা ঈশ্বরের ধামে পৌঁছানোর পথে নিজেকে সম্পূর্ণরূপে আত্মনিয়োগ করতে প্রয়াসী হব। যদি কোনো ব্যক্তির এ বিষয়ে সন্দেহ থাকে, সেই সন্দিগ্ধ ব্যক্তি কখনোই তার নিজের আত্মার মুক্তি ঘটাতে পারবে না, বা ঈশ্বরের স্বরূপ সম্বন্ধে তার কোনো জ্ঞান হবে না, এবং ঈশ্বর সন্ধানের পথে সে ব্রতী হতে পারবে না। যোগ যোগ সন্ন্যস্ত কর্মাণং জ্ঞান ছিন্ন সংশয়ম আত্মবন্তং ন কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মফল ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় ছেদন করেন, এবং এভাবে আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। ধনঞ্জয় বলতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন। অর্জুন তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের যজ্ঞ অনুষ্ঠান করার জন্য ধন সঞ্চয় করতেন, তাই তাকে ধনঞ্জয় বলা হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন বা হে ধনঞ্জয়, নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মফল ত্যাগ করতে হবে। নিষ্কাম কর্ম ফলের আকাঙ্ক্ষা না করে স্বধর্ম পালনের মধ্য দিয়ে কর্তব্য কর্ম সাধনে ব্রতী হওয়া। ভগবানের চরণে কর্মফল সমর্পণ করতে হবে, এবং ফলের আকাঙ্ক্ষা না করে কর্ম করে যেতে হবে। তাকে বলা হয় নিষ্কাম কর্মযোগ। জ্ঞানের দ্বারা সংশয় ছেদন করতে হবে। জ্ঞান বলতে ভগবত জ্ঞান অর্জনের মধ্য দিয়ে আমাদের হৃদয়কে কলুষমুক্ত করে স্বচ্ছ করতে হবে। এইভাবে আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন। যদি হৃদয় স্বচ্ছ হয় জ্ঞানাগ্নি দ্বারা, তাহলে আমরা চিন্ময় আত্মার স্বরূপ সম্বন্ধে জানতে পারবো, এবং ঈশ্বরের স্বরূপ সম্বন্ধে জানতে পারবো। তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারবে না। সেই ব্যক্তি যদি নিজের আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারে এবং ভগবানের স্বরূপ সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারে, আত্মার সাথে পরমাত্মার সম্পর্ক ঘটাতে প্রয়াসী হয়, তাহলে তার কৃত কর্মের ফল তাকে আর ভোগ করতে হয় না, কারণ তাকে কোনো কর্মবন্ধনে আবদ্ধ হতে হয় না। তস্মাদ জ্ঞান সম্ভূতং হৃৎস্থং জ্ঞান চিনত্তন চিত্তৈনং সংশয় যোগমা তিষ্ঠ ভারত। অতএব তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে, তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। হে ভারত, যোগাশ্রয় করে তুমি যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। কোনো ভক্তের হৃদয়ে যদি অজ্ঞানতা বাসা বাঁধে, তাহলে তার মনে সন্দেহের সৃষ্টি হবে। অজ্ঞানতার ফলে সে জড়জাগতিক সুখের প্রতি বেশি লালায়িত হবে। এই অজ্ঞানতাকে নাশ করতে পারে একমাত্র জ্ঞানাগ্নি। তাই হৃদয়ে জ্ঞানাগ্নি জ্বালিয়ে জ্ঞানরূপ খড়গের দ্বারা আমাদের অজ্ঞানতাকে নাশ করতে হবে। তাই হে ভারত, অর্থাৎ ভরতবংশীয় রাজা অর্জুন, যোগাশ্রয় করে তুমি যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। অর্থাৎ তুমি যোগাশ্রয় করে, যোগ সাধন করে যথার্থ কর্তব্য কর্ম করার জন্য উঠে দাঁড়াও। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্য দিয়ে এই জগৎবাসীকে বলেছেন, শ্রদ্ধাযুক্ত মনে জ্ঞানাগ্নি দ্বারা হৃদয় পবিত্র করে জীবনের আসল উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে হবে, এবং কর্তব্য কর্ম করে যেতে হবে। ভগবানের শ্রীচরণে কর্মের ফল সমর্পণ করে ভগবান সন্ধানে ব্রতী হতে হবে। ভগবান হচ্ছেন অবিসংবাদিত পরমেশ্বর, এবং তার সমস্ত লীলাই অপ্রাকৃত। এই সত্যকে উপলব্ধি করতে হবে, তাহলেই তিনি
সমস্ত কর্মফল থেকে মুক্ত হবেন এবং চিন্ময় ধামে সহজে প্রবেশ করবেন। অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন বিষয়ক জ্ঞানযোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য এখানেই সমাপ্ত হলো। নমস্কার, সকলে ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে।